ফ্লাইটের মধ্যে অনেক সাধারণ যাত্রীর সাথে রয়েছে এক মা ও তার ছেলে, যাদের অতীত ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য। কিন্তু হঠাৎ প্লেন হাইজ্যাক হলো, যাত্রীরা আতঙ্কে। তবে এরই মধ্যে পাল্টে যায় সবার ভাগ্যের চাকা, কারণ প্লেন হাইজ্যাক ছাড়াও এমন কিছু ঘটেছে যা কেউ স্বপ্নেও ভাবেনি। এই যাত্রীরা কি আদৌ মুক্তি পাবে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ানক কিছু? ছবির নাম ব্লাড রেড স্কাই। গল্পের শুরু স্কটল্যান্ডের একটা এয়ারবেসে, যেখানে একটা প্লেন জরুরি অবতরণ করে। এই প্লেনটা কিছু সন্ত্রাসবাদী হাইজ্যাক করেছিল, তবে এখন সেটা এসে পৌঁছেছে, কিন্তু ভিতরের পরিস্থিতি এখনো অজানা। সৈন্যরা তৈরি, সতর্ক দৃষ্টি রেখে দাঁড়িয়ে রয়েছে, প্রস্তুত প্লেনের যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য। প্লেন থামতেই এয়ারবেস কমান্ডার ককপিটের দিকে তাকিয়ে দেখতে পান সেখানে একজন ব্যক্তি বসে আছে। সন্দেহ জাগে, এ কি কোনো যাত্রী নাকি হাইজ্যাকারদেরই একজন। ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে নিজেকে নির্দোষ দাবি করে, তবে সেটা কমান্ডারের কাছে মোটেও বিশ্বাসযোগ্য ছিল না। ঠিক তখনই প্লেনের কার্গো দরজা দিয়ে একটা ছোট্ট ছেলে নেমে আসে। তার নাম এলিয়াস। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তবে তার মুখে ভয় এবং কষ্টের ছাপ স্পষ্ট। সে মুখ ফুটে কিছুই বলতে পারে না। আর এরই সাথে গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। কি হয়েছিল ওই প্লেনের মধ্যে? একজন মহিলা যার নাম হচ্ছে নাদিয়া, তিনি এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করছেন। তিনি এবং তার ছেলে ইলিয়াস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে নাদিয়া নিজে এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিগুলো না করে এগিয়ে দেন তার ছোট ছেলেকে, কারণ তিনি লিউকেমিয়ায় আক্রান্ত এবং নিউ ইয়র্কে তার চিকিৎসার জন্যই এই সফর। সেই বিষয়ে তিনি ভিডিও কলে তার ডাক্তারের সাথে আলোচনা করে নিয়েছেন। ইলিয়াস এয়ারপোর্টে সম্পূর্ণ একা থাকায় ফরিদ নামের এক ভদ্রলোক এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য। কিছুক্ষণ পর মা তার ছেলের কাছে আসে, তবে মুখ ঢাকা এবং চোখে চশমা। এদিকে তার আবার ওষুধের প্রয়োজন পড়েছে, তাই ওষুধ নেওয়ার জন্য যায়, কিন্তু ওষুধ খাওয়ার পরেই তার মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। অন্যদিকে ইলিয়াস এবং ফরিদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বাড়তে থাকে এবং কাকতালীয়ভাবে ওই ফরিদকেও সেই একই প্লেনে ভ্রমণ করতে হবে। এরপরে তারা প্লেনে ওঠে এবং প্লেনটি রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর প্লেনের ভিতর থেকে এক রহস্যময় ঝামেলার শব্দ ভেসে আসে। খুব স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠে। এই পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে এয়ার মার্শালরা। তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে যায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা শুধুমাত্র একটা ফাঁদ। সন্ত্রাসবাদীরা তাদের নির্মমভাবে হত্যা করে এবং ধীরে ধীরে নিজেদের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। এই হাইজ্যাকারদের মধ্যে ছিল প্লেনের এক কেবিন ক্রু 8 বল এবং তার কো পাইলট বাস্তিয়ান। বাস্তিয়ান আগেই প্রধান পাইলটকে বিষ খাইয়ে হত্যা করেছে, ফলে প্লেন অটো পাইলটে চলছে। অন্যদিকে তারা ব্ল্যাক বক্স বিকল করে দেয়, যাতে প্লেনটা রেডারে অদৃশ্য হতে পারে। এরপরে তাদের নেতা বার্ক ঘোষণা করে এই প্লেন এখন তাদের নিয়ন্ত্রণে এবং মুক্তিপণের বিনিময়ে সবাইকে জীবিত রাখা হবে। 8 বলের শরীর জুড়ে রক্ত দেখে নাদিয়ার আচরণে পরিবর্তন দেখা দেয়। সে অদ্ভুত রকম ব্যবহার করতে শুরু করে। এদিকে কো পাইলট বাস্তিয়ান প্লেনের দিক ঘুরিয়ে দেয় তাদের গন্তব্যের দিকে। এদিকে এলিয়াস আতঙ্কে নিজেকে আড়াল করার চেষ্টা করে, তাই নাদিয়া তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত নাদিয়া ধরা পড়ে যায় সেই নিষ্ঠুর হাইজ্যাকারদের কেবিন ক্রু 8 বলের কাছে। নাদিয়া 8 বলের আদেশ অমান্য করে, তাই তারা নাদিয়ার উপর গুলি চালায়। দূর থেকে এই দৃশ্য দেখে এলিয়াস ভেঙে পড়ল। এরপর আবারও গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। তার মানে ফ্ল্যাশব্যাকের মধ্যে আবারও একটা ফ্ল্যাশব্যাক। তখন এলিয়াস অনেক ছোট। একদিন তার মা নাদিয়া ও তার বাবা নিকোলাই ছুটি কাটাতে বেরিয়েছিলেন এক শান্ত এলাকায়। সবই ঠিকই চলছিল। হঠাৎ পথের মধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। সাহায্য আনার জন্য নিকোলাই গাড়ি থেকে নেমে অনেকটা দূরে চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে আর ফিরে আসে না, তাই নাদিয়া এলিয়াসকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে তার স্বামীকে খোঁজ করা শুরু করে। হেঁটে হেঁটে সে পৌঁছায় একটা নির্জন কটেজে, কিন্তু সেখানে ঢুকেই সে টের পায় ঘরের ভিতরে এক অদ্ভুত অচেনা মানুষের বাস। তার আচরণ হিংস্র এবং অমানবিক। ভয়ে নাদিয়া দ্রুত এলিয়াসকে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, আর তখনই দেখে সেখানে পড়ে রয়েছে নিকোলাইয়ের রক্তাক্ত দেহ। এদিকে হঠাৎ সে অদ্ভুত মানুষটা জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। নাদিয়া তার সর্বশক্তি দিয়ে ওই অদ্ভুত মানুষটাকে আটকানোর চেষ্টা করে। সেই সময় সূর্যের আলো ফুটে ওঠায় ওই অদ্ভুত লোকটা পুড়ে মারা যায়। তখন নাদিয়া বুঝতে পারে সেই অদ্ভুত লোকটা একজন ভ্যাম্পায়ার। কিন্তু এখানেই সব শেষ নয়, কারণ মৃত্যুর আগে সেই ভ্যাম্পায়ার তাকে কামড়েছে। সেই রাত ছিল নাদিয়ার জীবনের মোড় ঘুরানো মুহূর্ত। সেদিন সে আর মানুষ থাকেনি, হয়ে উঠেছে এক অজানা অভিশপ্ত অস্তিত্ব। এরপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু বুঝতে থাকে তার শরীর বদলাচ্ছে, খিদা বাড়ছে, শরীরের মধ্যে কিছু যেন একটা হচ্ছে। দাঁত বেরিয়ে আসছে হিংস্র রূপে। নিউ ইয়র্কে গিয়ে লিউকেমিয়া চিকিৎসা ছিল আসলে তার ভ্যাম্পায়ার রূপ দমন করার একটা প্রচেষ্টা। কাহিনী ফিরে আসে বর্তমানে। নাদিয়ার শরীরে বেশ কটা গুলি লাগলেও সে কিন্তু মারা যায়নি। সে আবার জেগে উঠে প্লেনের কার্গো অঞ্চলে প্রবেশ করে। সেখানে একটা কুকুর এবং কয়েকজন সন্ত্রাসবাদী উপস্থিত ছিল, যারা প্লেনটাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। নাদিয়া সেখানে এসে নিজেকে সুস্থ করার জন্য না চাইতেও কুকুরটাকে মেরে তার রক্ত পান করে। এই ঘটনাটা একজন সন্ত্রাসবাদী দেখতে পায়। নাদিয়া তাকে হত্যা করে এবং ঘটনাটাকে এমনভাবে সাজায় যাতে মনে হয় ওই
ওই কুকুরটাই সন্ত্রাসবাদীকে মেরে ফেলেছে। অন্যদিকে বাকি সন্ত্রাসবাদীরা সিদ্ধান্ত নেয় তাদের দায়ভার যাত্রীদের উপর চাপিয়ে দেওয়ার জন্য, তাই তারা ফরিদ এবং মোহাম্মদ নামে আরেকজন যাত্রীকে ধরে নিয়ে যায়। তাদের দিয়ে হাইজাকারদের আরবিতে লেখা একটা বয়ান পড়ানো হয়, যেন মনে হয় এই পুরো কাজটা ধর্মীয় উদ্দেশ্যে করা হয়েছে। ফরিদ যেহেতু আরবি পড়তে জানে তাই সে বার্তাটা পড়ে, কিন্তু এমন ভাবে পড়লো যাতে বোঝা যায় সে জোর করে পড়ছে। সন্ত্রাসবাদীরা এটা বুঝতে পেরে আরেকজন যাত্রীকে হত্যা করে। এরপর পুরো বয়ান ফরিদের গলায় রেকর্ড করে রাখে। এদিকে নাদিয়া আবার এলিয়াসকে খুঁজে পায়। যেহেতু সেখানে কোনো সন্ত্রাসবাদী ছিল না তাই সে চাইছিল প্লেনের ডাইরেকশন চেঞ্জ করতে, তাই সে মোহাম্মদ এবং ফরিদকে নিয়ে ককপিটের দিকে যায়, কারণ তাদের এরোস্পেস নিয়ে জ্ঞান ছিল। অন্যদিকে সন্ত্রাসবাদীরা মৃত ব্যক্তিকে খুঁজতে কার্গো অঞ্চলে আসে এবং 8 বল বুঝতে পারে যে এটা কুকুরের কাজ নয় বরং নাদিয়ার কাজ, কারণ ওখানে ওর বডি ছিল না। তারা নাদিয়ার সিরিঞ্জ দেখতে পেয়ে বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে। তারা দ্রুত ফিরে আসে আর বুঝতে পারে নাদিয়া আর এলিয়াস ককপিটে লুকিয়ে আছে। তারা দরজা খুলতে বলে কিন্তু অস্বীকার করায় তারা একজন নিরীহ যাত্রীকে হত্যা করে। এরপর তারা একটা ছোট্ট মেয়েকে টোপ হিসেবে নিয়ে আসে। নাদিয়া যদিও এখন একজন ভ্যাম্পায়ার, তার মধ্যে মানবিকতা এখনো বেঁচে আছে। নাদিয়া ককপিটের দরজা খুলে সন্ত্রাসবাদীদের নেতা বার্গের উপর হামলা করে তার রক্ত পান করে। এরপরে বার্গ নিজেও ভ্যাম্পায়ারে পরিণত হতে শুরু করে। নাদিয়া জানতো বার্গ ভ্যাম্পায়ারে পরিণত হলে পরিস্থিতি আরো বাজে হবে, তাই সে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। বাকি সন্ত্রাসবাদীরা নাদিয়ার এই ভয়ঙ্কর রূপ দেখে সেখান থেকে পালাতে শুরু করে। কাহিনী এখান থেকে আবারও অতীতে ফিরে আসে, সেই পুরনো ঘরে যেখানে সবকিছু শুরু হয়েছিল। সেখানে একজন বয়স্ক ব্যক্তি জানায় এই অভিশাপ রোধ করার কোনো উপায় নেই, তাই সে নাদিয়াকে হত্যা করতে চায়, কারণ নাদিয়া তার ছেলেকে হত্যা করেছে। সে তার উপরে গুলি চালালে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বাধ্য হয়ে নাদিয়া ওই বয়স্ক লোকটাকে মেরে ওই ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। এদিকে সন্ত্রাসবাদীরা নাদিয়ার প্রেসক্রিপশন খুঁজে পায় আর বুঝতে পারে এই মহিলা কোনো সাধারণ মহিলা নয় বরং এক ভ্যাম্পায়ার, তাই তারা নাদিয়াকে আক্রমণ করার পরিকল্পনা করে। এদিকে এলিয়াস ককপিট থেকে বেরিয়ে আসে তার মায়ের খোঁজে। অন্যদিকে পরিকল্পনা মাফিক 8 বল নাদিয়াকে আক্রমণ করে। ইউভি লাইট দিয়ে নাদিয়াকে কাবু করে ফেলে, কারণ ইউভি লাইট তার শরীরে সূর্যের আলোর মতোই কাজ করছিল। ফলে এই সুযোগ নিয়ে 8 বল নাদিয়ার ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয়। এরপর তারা নাদিয়াকে মেরে ফেলতে চায়, কিন্তু সেই সময় এলিয়াস হাতে বন্দুক তুলে নেয়। 8 বল এলিয়াসকে বলে তার মা সমাজের জন্য ক্ষতিকর, কিন্তু এলিয়াস কোনো কথা শুনতে চায় না। এলিয়াস গুলি চালাতে যাবে, ঠিক সেই সময় 8 বল এলিয়াসের হাতটা সরিয়ে দেয়, যার ফলে গুলি লাগে প্লেনের জানলায়, যার ফলে জানলার কাঁচটা ভেঙে যায়। ফলস্বরূপ এয়ার প্রেসার কমে আসে। এই সময় এক যাত্রী গুরুতর আহত হয়, তবে বাস্তিয়ান কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে 8 বলের ইচ্ছা জাগে নিজেকে ভ্যাম্পায়ারে পরিণত করতে, তাই সে প্লেনের মধ্যে থাকা একটা বুলেট প্রুফ গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে আর ভ্যাম্পায়ারে রূপান্তরিত হতে শুরু করে। নাদিয়া তার উদ্দেশ্য বুঝতে পেরে তার উপরে গুলি চালাতে থাকে, কিন্তু গাড়িটা বুলেট প্রুফ হওয়ায় নাদিয়া 8 বলকে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালার্ম বেজে যাওয়ায় বাস্তিয়ান ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে দেয়, যার ফলে 8 বল বেঁচে যায়। এবং বাকি সন্ত্রাসবাদীরা ঘটনা সম্পর্কে জানতে এলে দেখে গাড়ির মধ্যে 8 বল, তবে সে মানুষ নয়। এরপর সে কামড়ে তাদেরও ভ্যাম্পায়ারে পরিণত করতে থাকে, তবে বাস্তিয়ান কোনোভাবে পালিয়ে যায়। এদিকে নাদিয়া যাত্রীদের সামনে আসে এবং তাকে দেখে সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সে যাত্রীদের উপর আক্রমণ শুরু করে এবং ফরিদকেও মারতে যায়, তবে তার ছেলের কথায় থামতে হলো। এরপর কার্গো থেকে ভ্যাম্পায়াররা প্রবেশ করতে চাইলে ভ্যাম্পায়ারদের ঠেকাতে ফরিদ এবং আরেকজন যাত্রী দরজা আটকে রাখে, কিন্তু ফরিদ নিজে কামড় খেয়ে যায়। নাদিয়া বুঝতে পারে ফরিদও ভ্যাম্পায়ারে পরিণত হবে, তাই সে তার হাত কেটে দেয়। বাস্তিয়ানের কাছে আর এখন কোনো উপায় নেই, তাই সে কন্ট্রোল রুমে ফোন করে পরিস্থিতি জানায়। এদিকে ফুয়েলও কমে আসছে, তাই প্লেনটাকে দ্রুত নামাতেই হবে। এদিকে এয়ার প্রেসার কমার সময় আহত হওয়া ব্যক্তি বন্দি ভ্যাম্পায়ারদের মুক্ত করে দেয় এবং নিজেকে কামড়ানোর জন্য অনুরোধ করে, তবে 8 বল তাকে না কামড়ে যাত্রীদের উপর আক্রমণ শুরু করে। নাদিয়া এবং ফরিদ এই নারকীয় পরিস্থিতি দেখে বুঝতে পারে প্লেন ল্যান্ড করলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নেয় প্লেনটা বোমা দিয়ে আকাশেই ধ্বংস করে দেবে, কিন্তু বোমার রিমোট ছিল একজন ভ্যাম্পায়ার সন্ত্রাসবাদীর কাছে, তাই পুরো ব্যাপারটা অসম্ভব দেখে নাদিয়া নিজেকে শেষ করে তাদেরকে রক্ষা করতে চায়। তবে এলিয়াস কারুর কথা না শুনে মাকে বাঁচাতে ইউভি টর্চ নিয়ে রিমোট আনতে যায়। সেই রিমোটটা খুঁজেও পায়, কিন্তু ফিরে আসার সময় টর্চটা হারিয়ে ফেলে। এই সুযোগে তাকে কিছু ভ্যাম্পায়ার আক্রমণ করলে সে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তখন সে 8 বলে সামনে এসে পড়ে। নাদিয়া বুঝতে পারে তার ছেলেকে বাঁচাতে হবে, কিন্তু তার শক্তি কমে আসছে, তাই সে বাস্তিয়ানে রক্ত পান করে। এরপর সে 8 বলের সঙ্গে লড়াই করতে গেলে 8 বল তাকে পরাস্ত করে, কিন্তু একসময় এলিয়াস বোমের রিমোট চালু করলে নাদিয়া এলিয়াসকে বাঁচাতে 8 বলকে দরজা দিয়ে ফেলে দেয়, তবে সে তখনও কিন্তু পড়েনি। সে আবারও উঠে আসার চেষ্টা করলে ফরিদ প্লেনটাকে সূর্যের আলোর দিকে ঘুরিয়ে
জ্বালিয়ে দেয় এবং 8 বল সূর্যের আলোতে পুড়ে মারা যায়। তবে নাদিয়া এখন নিজেও প্রায় মৃত। তখন এলিয়াস তাকে বাঁচাতে নিজের হাত কেটে তার মাকে রক্ত দেয় এবং পুনরায় জীবিত করে তোলে। কিন্তু এইবার নাদিয়া আরো হিংস্র হয়ে ওঠে এবং ছেলে রক্ত পান করতে চায়, তবে সে কোনোভাবে নিজেকে সংবরণ করে পালিয়ে যায়। এরপরে আমরা মুভির সেই প্রথম দৃশ্যে আসি, যেখানে আমরা দেখতে পাই এলিয়াসকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে বারংবার জানায় ফরিদ নির্দোষ এবং প্লেনে অনেক ভ্যাম্পায়ার আছে, কিন্তু সৈন্যরা তাকে গুরুত্ব না দিয়ে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ফরিদ বোঝাতে চেষ্টা করলেও তাকে গুলি করা হয়, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায়। এরপর উদ্ধার অভিযান চালিয়ে সৈন্যরা ফরিদকে গ্রেপ্তার করে। এরপর এলিয়াসকে হসপিটাল নিয়ে যাওয়ার সময় সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। সে প্লেনের কাছে গিয়ে তার মাকে দেখতে পায়। তার মা আর আগের মতো নেই। এলিয়াস টেডি বিয়ারের ভিতরে রাখা রিমোট চাপা দেয় এবং প্লেনে এক বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে এলিয়াসের মাও মারা যায়। বিমানের ধ্বংসস্তূপ আগুনে দাউ দাউ করে চলছে। এদিকে আমরা ফরিদকে দেখতে পাই। পুলিশ তাকে এখন ছেড়ে দিয়েছে। ফরিদ এলিয়াসের দিকে এগিয়ে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই আলিঙ্গন শুধু দুজন বেঁচে যাওয়া মানুষের নয়, বরং দুটো হৃদয়ের, যারা সব হারিয়েও নিজেদের ফিরে পেয়েছে। আর এখানেই ছবিটা শেষ হয়ে যায়।